গতকাল আপনাদের সাথে স্প্রিং রোলের শীট কিভাবে তৈরি করে সেটা শেয়ার করেছিলাম। তো সেই শীট দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মজাদার স্প্রিং রোল বানানো যায়। তো তার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে আসলে এখানে আমি চিকেনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমার মোবাইলটা প্রবলেম হচ্ছিল, যার জন্য এই ভিডিওটা আমি ধারণ করতে পারিনি। তো যাই হোক, চিকেনটা ভাজা হয়ে গেছে। তখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর বিটরুট। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নেবেন। তারপর এটা একটু ভালো করে ভেজে নেব। আর এই সবজিগুলো কিন্তু একদমই নরম করে ফেলবো না। গাজর আর বিটরুটটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম আর কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। এটাও একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি হাই হিটে করেছি যাতে সবজিটা একদম গলে না যায়। সবজিটা আরো কিছুক্ষণ ভেজে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তার জন্য আমি লবণটা আগে খুব কমই দিয়েছিলাম। এখন আরো একটু ভেজে আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি ম্যাগির একটা মশলা ইউজ করেছি খুবই অল্প পরিমাণে। তারপর ভেজে টেজে এখন আমি এটাকে নামিয়ে নেব। আর বেশি ভাজার দরকার নেই। তারপর আমি যে শীটগুলো বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম। তো সেই শীটগুলো দিয়েই এখন আমি রোলগুলো বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে শীটগুলো কেটে ছোট ছোট রোল করতে পারেন, তবে আমি এখানে একটু বড় সাইজের রোল করেছি। যেহেতু নিজেরাই খাবো, অত আর কেটে ছোট করিনি, কিন্তু স্প্রিং রোল অনেকেই ছোট ছোট বানায়। আর এখানে আমি একটা গোলা করে নিয়েছি, সেটা হচ্ছে আটা আর জল দিয়ে গুলিয়ে একটু ঘন করে একটা গোলা করেছি, সেটা হচ্ছে এটা বাইন্ডিং এর জন্য। তো এটা রুটির চারপাশে আমি দিয়ে নিচ্ছি। তারপর আমি এখন রুটিটাকে ভাঁজ করে স্প্রিং রোলের শেপ দিয়ে নিচ্ছি। তো এরকম করে আপনারা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে সাইড থেকে যে পুরটা আমি দিয়েছি সেটা ছুটে যাবে না। এটাকে আমি খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এটা ভালো করে লাগাতে হবে যাতে ভাজার সময় এটা খুলে না যায়। তো এই তো আমি সবগুলো স্প্রিং রোল এভাবে বানিয়ে নিব। খুব সহজে আর কম সময়ে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমি এখানে 4টা ভেজে রূপশ্রীকে এখন দিব, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এটা অনেক দিন আপনি ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এগুলো ভেজে নিচ্ছি। এখানে অনেকেই প্রচুর পরিমাণে তেল দিয়ে ভাজে। আমি আসলে তেল খুব বেশি একটা ইউজ করি না, যে কোনো ভাজায় আপনারা খেয়াল করবেন। তো আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। এই তো সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। রূপশ্রী তো খুবই পছন্দ করেছে। আর এখন শীত সিজন, অনেক রকম সবজি পাওয়া যায়। আপনারা শুধু সবজি দিয়েও কিন্তু এভাবে রোল করে বাচ্চাদের দিতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি আর খেতে কিন্তু বেশ মজাদার। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।